হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। রাঙা বলছে, তুই তো জানিস উড়নবাবু যে আমি তীর ধনুক ছাড়া কোথাও যাই না, আর দেখ সামনে তো একটা চ্যাম্পিয়নশিপ আছে না, তো সেটার জন্য তো আমাকে ব্রেনটা ঠান্ডা রাখতে হবে, তাই তো আইসক্রিমটা খেতে গেছিলাম। আর চোখ ওরকমভাবে ড্যাব করে তাকিয়ে থাকিস না, চোখে ব্যথা করবে, কটকট করবে চোখ। দেখ আমি তো আমার মাথাটা ঠান্ডা রাখারই চেষ্টা করছি, বল আমি আসল অপরাধীদেরকে ধরে তোদের সামনে আনবো, দেখিস। একলব্য বলছে, নিজেকে পুলিশ আর গোয়েন্দা ভাবছো নাকি? হ্যাঁ, ও নাকি ধরবে ওই গুন্ডাদেরকে। বলছে আচ্ছা আচ্ছা নে, এবার থেকে কথা শুনবো, হলো? কাল থেকে সকাল থেকে রাত অবধি আমি শুধু প্র্যাকটিস করবো আর প্র্যাকটিসই করবো। রাঙা তো এইভাবে বলছে, একলব্য তাতেও শোনে না। আবার রাঙা মাথার মধ্যে ফোন দিয়ে আসছে, কি করা যায়। এবার রাঙা বলছে, নে মা আইসক্রিমটা খা। বলে, হ্যাঁ আমি পাগল নাকি, মাঝরাতে এখন আইসক্রিম খেয়ে আমি গলাটা ভাঙবো? বলছে, তাহলে খাবি না তুই? বলছে, কে বলেছে খাবো না, কালকে খাবো, যা গিয়ে ফ্রিজে রেখে দে। এবার ময়না নেমে এসছে সিঁড়ি দিয়ে, মানে একলব্যকে বললো, তুই অন্ততপক্ষে খা, তুই না করিস না। বলে, আমার আইসক্রিম খাওয়ার মুড নেই। এ বলে একলব্য চলে যাচ্ছে। ময়না বলছে, মু খাবো, আমাকে দে আমি খাবো, আমার মুড আছে খাবার, আমাকে দে। আর তোরা আইসক্রিম কিনতে যাবি, আমাকে তো বলবি তো, আমিও যেতাম তাহলে সঙ্গে। রাঙারা মুচকে হাসছে। তো ময়না বলছে, দে আইসক্রিমটা দে। ও ঝুমঝুমের জন্য বোধহয় এনেছিস? তখন পাঞ্চালি বলছে, ওদের জন্য নিয়ে তুমি কি করবে, ও তো ঘুমোচ্ছে। বলে, না আসলে ওরা যদি না খায় তাহলে। তখন পাঞ্চালি বলছে, ও আচ্ছা, ওরা যদি না খায় তাহলে তুমি সবটা খাবে, তাই তো? বলে, ওই আর কি। রাঙারা তো হাসছে, বলে, দে আমাকে দিয়ে তো, আমি ভাগ করে নেবো, সবটা আইসক্রিম নিয়ে চলে যায়। বলে, আমি ভাগ করে নেবো। এবার সবাই চলে যাওয়ার পর পাঞ্চালি বলছে, বাবা আজকে জোর বাচ্চা বেঁচে গেছি বল। অঙ্কুরদা বলছে, এই আইসক্রিমটার জন্যই আজকে বেঁচে গেলাম। এই বলে সবাই হাসছে। রাঙা বলছে, তবে আমরা বেঁচে গেলেও সে কিন্তু বাঁচবে না, যে এই অপরাধটা করেছে। খুব শিগগিরই সে ধরা পড়বেই। এবার পরের দিন সকাল হয়ে গেছে। রাঙা শাশুড়ি মা মানে পুজো দিচ্ছে আর কি ঠাকুর ঘরে। পুজো দেওয়া হয়ে যায়। এবার রাঙা শাশুড়ি মা রাঙাকে বলছে, শোন ভালো মতো খেলবি কিন্তু, বুঝেছিস? আবারও বলছি, একদম মাথা গরম করবি না। শোন, এটা ইস্টার্ন রিজিয়নাল আর্চারি চ্যাম্পিয়নশিপ, এটা কিন্তু বিরাট ব্যাপার, কারণ তোকে আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না, কারণ ওখানে এমনিতেই খুব স্ট্রং সিকিউরিটি থাকবে, বাইরের কেউ ওখানে ঢুকতে পারবে না, এতগুলো স্টেটের মানে চ্যাম্পিয়নরা সব থাকবে ওখানে। তাই বারবার করে কিন্তু বলে দিচ্ছি, মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝেছিস? রাঙা মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। ওদিকে দেখা যাচ্ছে যে আহিরি আবারও অন্যরকম সাজ সেজে গাড়ি নিয়ে নিশার বাড়ির সামনে চলে এসেছে, আর নিশাও অন্যরকম সাজ সেজে চলছে এবার দুজন মিলে। আর এদিকে রাঙা শাশুড়ি বলছে, আজকে আর বাড়ি থেকে কাউকে যেতে হবে না, তোর সঙ্গে শুধু আক্কু যাবে। এরপর একলব্য এসে বলছে, ভালো করে গল্পটা করো, তাহলে ফার্স্ট রাউন্ডটা মিস করে যাক। বলছে, ও বাবা তাড়াতাড়ি বেরোতে হবে রাঙা, চল অনেকটা দেরি হয়ে গেছে। এবার ওর মা তো তাড়াহুড়ো করছে, রাঙাকে বলছে তাড়াতাড়ি নে। তখন বৃন্দা ঝুমুমকে নিয়ে চলে আসে, বলে, আমি রেডি, আমিও যাব। বলে, কোথায় যাবে? বলে, কেন, এত বড় একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এত বড় একটা ইভেন্ট হচ্ছে, যাব না? আর শুধু আমি কেন, ওদিকে পাঞ্চালি অঙ্কুর সবাই তো যাবে। তখন বলছে, না আজকে কাউকে কোথাও যেতে হবে না। একলব্য বলছে, আসলে মা বলতে চাইছে, এই গত কিছুদিন ধরে তো অনেক কিছুই হলো আমাদের বাড়ির উপর দিয়ে, আর রাঙাও এই সমস্ত কিছু চিন্তা মাথার উপর বই নিয়ে চলছে, তো আজকে যাতে রাঙা একটু হালকা থাকে, ও যাতে কোনো টেনশন না করে, যাতে ও এই ইভেন্টটাকে ভালো মতো করে মানে কমপ্লিট করতে পারে, সেই জন্যই আর কি আজকে কাউকে না যাওয়াটাই ভালো আর কি কারোর। বৃন্দা তো শুনে অবাক হয়, বলছে, এমনিতে তো কাল রাত্রে বেরিয়ে গিয়ে কি করে এসছে আমাদেরকে কিছু বলছে না, তাই আমি ওর অবস্থাটা বুঝতে পারছি, তাই আমি তোমাকেও রিকোয়েস্ট করছি, প্লিজ আর এবারটা ছেড়ে দাও, ওর সঙ্গে তো আমি আছি, আমি সামলে নেব, আর তাছাড়া এটা তো লাইভ টেলিকাস্ট দেখাবে, তোমরা টিভিতে দেখে নিও। এরপর রাঙাকে বলছে, তাড়াতাড়ি যাও, ঘড়ির দিকে দেখেছো কটা বাজে, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিচে নেমে এসো। এবার তো রাঙা রেডি হতে যাচ্ছে, আর বৃন্দা মনে মনে ভাবছে, ওখানে না গেলে তো কিছু বুঝতেও পারবো না যে রাঙার পেছনে কে লাগছে, রাঙার অন্য শত্রুটা কে, সেটা চ্যাম্পিয়নশিপের ওখানে না গেলে আমি কি করে বুঝবো? বৃন্দা বলছে, আমার সিক্স সেন্স বলছে যে আজ কিছু একটা ঘটনা ঘটবে। এদিকে নিশাকে আহিরি বলছে, নার্ভাস? নিশা বলছে, নার্ভাস? রাঙাকে ডাউন করতে নিশা কোনোদিনই ডাউন হবে না, ওকে শেষ করতে আমি যা খুশি তাই করতে পারি। নিশা বলছে, আমাকে শুধু ঠিকঠাক জায়গায় বসতে হবে, যাতে ঠিক টাইম মতো আমি এমটা করতে পারি। আহিরিও বলছে, হ্যাঁ খুব ভালো, কাজটা কিন্তু কমপ্লিট করতেই হবে, আর আজ থেকে তীরন্দাজিতে রাঙার নাম আর থাকবে না, থাকবে তোমার নাম। নিশা বলছে, কিন্তু রাঙা যদি তীরবিদ্ধ হয় তাহলে তো মানে আমি ফেসে যাব, আমি মার্ডার কেসে ফেসে যাব, তাহলে কি হবে, আমার তো কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আহিরি বলছে, তুমি ধরা পড়বে না, চিন্তা নেই, তোমাকে শুধু দূর থেকে এমটা করতে হবে। এদিকে আহিরিরা কিন্তু রওনা হয়ে গেছে। দেখা যাচ্ছে আহিরিদের গাড়ির পেছনে কিন্তু কোনো একটা গাড়ি মানে ধাওয়া করছে, ফলো করছে তাদেরকে।
এবার বৃন্দা বাচ্চাদেরকে বলছে যে কি রে, এতক্ষণ ধরে তো তোরাই বায়না করছিলি, এখন তোরা বল, কিছু কিছু বলছিস না কেন? তখন বাচ্চারা বলছে দিমু আমরাও যাব খেলা দেখতে। তখন তাদের দিমু একটা বকা দেয় তাদের, যে না একদম না, তোমরা ঘরে যাও, আমি ঠিক ডেকে নেবো যখন টিভিতে খেলা দেখাবে তখন দেখবে। বৃন্দা রেগে গিয়ে বলছে ও তার মানে আমি গেলে সমস্যা হবে তাই তো, ঠিক আছে যান, যাবো না, আমি যাবো না, এই বলে রেগে চলে যায় সেখান থেকে। এদিকে রাঙামতির শাশুড়ি বলে দিচ্ছে যে তুই কিন্তু রাঙার দিকে সবসময় লক্ষ্য রাখবি যাতে ওর কোনো সমস্যা না হয়। একলব্য বলছে তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি ঠিক নজর রাখবো। বলছে ওই কম্পিটিশনের প্রত্যেকটা জোনে আমি নজর রাখবো, আমি থাকতে রাঙামতির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবার তো রাঙামতি সেখানে পৌঁছে যায়। তখন একলব্য বলছে কি দেখছো? বলে বাপরে, এতদিন তো রাজ্যের সাথে খেলে এসেছি, নিশা টিশা ওদের সাথে, এখন তো এদের সব বড় বড় খেলোয়াড়, এ তো সব স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে এসেছে, আমি ওদের সামনে দাঁড়াতে পারবো তো? আমি পারবো তো উড়নবাবু? তখন একলব্য বলছে কেন পারবে না, তুমি নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, আর তুমি এই সমস্ত জিনিস থেকে কবে থেকে ভয় পাচ্ছ? রাঙামতি বলছে ন্যাকামু, আমি আবার ন্যাকামু করতে পারি নাকি? আমি তো জানি না কিভাবে ন্যাকামু করতে হয়। একলব্য তো মানে দেখছে আর হাসছে রাঙামতিকে। এবার কিন্তু অ্যানাউন্স হচ্ছে যে প্রত্যেক প্রতিযোগীদের নির্দিষ্ট জায়গায় চলে আসতে অনুরোধ করা হচ্ছে, এবার প্রতিযোগিতা শুরু করা হবে। এবার রাঙামতিকে কিন্তু বলে দিচ্ছে যে খুব ভালো করে খেলতে হবে কিন্তু কনফিডেন্সের সাথে। একলব্য বলছে ওই যে সামনে যাদেরকে বসে থাকতে দেখছো তারা হচ্ছেন, এনারা হলেন ন্যাশনাল সিলেকশন কমিটির মেম্বার। বিভিন্ন ধরনের ইস্টার্ন জোনাল ট্রায়াল কম্পিটিশন থেকে এরা পার্টিসিপেন্টদের বাছাই করে। সেই সব পার্টিসিপেন্টরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এমনকি অলিম্পিক্সে পর্যন্ত খেলার সুযোগ পায়। ভাবতে পারছো অলিম্পিক্স, ওটাই কিন্তু তোমার পাখির চোখ হওয়া উচিত রাঙামতি। তোমাকে কিন্তু ওই লক্ষ্যটা ভেদ করতেই হবে। তাই বলছি সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে সব টেনশন মুছে দিয়ে শুধুমাত্র এই খেলাটার উপরেই তোমাকে নজর দিতে হবে। হাত বাড়িয়ে দেয় রাঙার দিকে আর বলে কথা দাও আমাকে যে এই কম্পিটিশনটা শেষ না হওয়া অবধি তুমি কোনো দিকে মাথা দেবে না। রাঙামতিও একলব্যের হাতে হাত দিয়ে কথা দেয়, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। রাঙামতি বলছে এবার আমি যাই। বলছে যাও, আমাকে যদি কোনোভাবে লাগে তাহলে আমি দর্শক আসনেই বসে আছি। এরপরে রাঙামতি খেলার জায়গায় চলে যায়, তার কোচ ম্যাডাম তাকে দেখে খুশি হয়। এরপরে আহিরিরা কিন্তু পৌঁছে যায়। এদিকে আহিরিরা কিন্তু জায়গা মতো পৌঁছে যায়। গাড়ি থামিয়ে আহিরি নিশাকে ভালো করে সবটা বুঝিয়ে দিচ্ছে, আর ঠিক তার পেছনে একটা গাড়ি থেমেছে, কোনো একটা লোক তাদেরকে ফলো করছে। আহিরি বলছে শোনো, এখনও কেউ সেরকমভাবে আসেনি, আর সমস্ত ব্যবস্থা করা আছে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। 17th ফ্লোরে গিয়ে একটা জানলা দেখতে পাবে, এই জানলা দিয়ে তুমি কিন্তু কম্পিটিশনের ভিউটা একদম ক্লিয়ার দেখতে পাবে। সেইখানে গিয়ে কিন্তু স্নাইপার সঙ্গে তোমার কাজটা করা একদম কঠিন হবে না, আর যেই তোমার কাজ হয়ে যাবে তুমি কিন্তু 1 সেকেন্ডও নষ্ট করবে না, সমস্ত কাজ করে তুমি সমস্ত কিছু গুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাবে। যাও, এই বিল্ডিংটা নতুন, তাই এখানে কোনো সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত লাগানো নেই, তাই তুমি সেফ, তুমি যাও। এদিকে দেখা যাচ্ছে একলব্যকে পাঞ্চালি ফোন করে বলছে ঝুমার বুম নাকি প্রচণ্ড বায়না করছে, তারা নাকি কম্পিটিশনে যাবেই যাবে, কোনো কিছুতেই কোনো বারণ শুনছে না। অন্যান্যবার তাও বারণ শোনে, কিন্তু এবার কিছুতেই শুনছে না। নিশ্চয়ই বৃন্দা কিছু একটা করে রেখেছে যাতে সে যেতে পারে। বলে আমি এখন কি করি বলতো ভাই, ওইদিকে তো মা স্ট্রিক্টলি বারণ করেছে যেতে। একলব্য বলছে ভালো করে শোন দিদি ভাই, ঝুম আর বুম কিন্তু বায়না করছে শুধুমাত্র বড় বৌদির উস্কানিতে, বড় বৌদির আশেপাশে কিন্তু ওদেরকে একদম ঘেঁচতে দিবি না, আর কোনো রকম কথাই যাবি না, বুঝতে পেরেছিস? তোরা বাড়িতেই থাক। পাঞ্চালি বলছে আচ্ছা ঠিক আছে দেখছি। এদিকে নিশা তো নেমে ভেতরে যাচ্ছে, আর গাড়ি থেকে বসে সেই লোকটি কিন্তু সমানে ফলো করছে। এদিকে কম্পিটিশনের আগে রাঙামতিরা এক্সারসাইজ করে নিচ্ছে যাতে সবকিছু ফ্লেক্সিবল হয়, পুরো কম্পিটিশনটা তাদের যাতে কোনো অসুবিধে না হয়। মাঝে মধ্যে একটু ইশারায় একলব্যের দিকেও তাকাচ্ছে, একলব্য ইশারা করছে। আর এদিকে মনে মনে রাঙামতি বলছে আজকে যাতে সবকিছু ঠিক হয় ঠাকুর, মা অরুণবাবু সবার মান যাতে আমি রাখতে পারি, এখানে আর যারা এসেছে সবাইকে হারিয়ে আমি যাতে চ্যাম্পিয়নটা হতে পারি, আমায় আশীর্বাদ কর ঠাকুর, এইভাবে মনে মনে প্রার্থনা করছে। আর ওদিকে নিশা কিন্তু ঢুকে পড়েছে সেই 17 নম্বর রুমে, যেখান থেকে রাঙাকে সে সুন্দরভাবে ফলো করতে পারছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে যুক্তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। যদি পর্বের বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।